লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি অন্তর দিলাম, এই যে দিল দিলাম কিসের জন্য? এই অন্তরে যেন বুঝে ভালো মন্দ, কি খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, যেন বুঝতে পারে। এর জন্য অনেক জিনিস আছে, কিছু জিনিস শুনে বুঝতে পারা যায়, তার জন্য আল্লাহ দুটো কর্ণ দিয়েছেন। কিছু এমন জিনিস আছে কানে শুনে বুঝতে পারা যাবে না, ওটা শোনার জিনিসই নয়, সেই জিনিসগুলো দেখে বুঝতে পারা যাবে, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো চক্ষু দিয়েছেন। এমন জিনিস আছে যে চোখে দেখেও বুঝতে পারা যাবে না সে ভালো কি মন্দ, টক না মিষ্টি, ঝাল না কি। এই জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস্টারমাইন্ড জিনিস দিয়ে দিয়েছে, যাকে আমরা জানি জিহ্বা বলে। এই জিহ্বা দিয়েছেন, ওতে দিয়ে দেন বুঝতে পারা যাবে। এর মধ্যে আরো একটা জিনিস, কানও শুনে বুঝতে পারা যাবে না, চোখে দেখে বুঝতে পারা যাবে না, নাকে শুনে বুঝতে পারা যাবে। এটাও একটা খুব বড় নিয়ামত। এরকম করে এমনও জিনিস আছে চোখেও দেখে বুঝতে পারা যাবে না, কানও শোনা যাবে না, আর আপনাকে ওটা মুখও লাগা যাবে না। সেটা কি করতে হবে? একটা যদি লোহা গরম থাকে, ওই লোহাটাকে গরম না ঠান্ডা সে জিনিসকে অনুভব করতে গেলে হাত দিয়ে টাচ করতে হবে যে আসলে ঠান্ডা না গরম। না আপনি ওই লোহাটাকে জিহ্বাতে দিবেন, না কানকে বলবেন যে এটা কানটা দেখে একটু বুঝে দে যে লোহাটা গরম আছে না ঠান্ডা আছে। এক একটা কাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কত বড় বৈজ্ঞানিক যে এত বড় নিয়ামত দিলেন। যেমন ধরুন সবজি রান্না হয়েছে, এই সবজিটাতে লবণ বেশি হয়েছে না লবণ কম, কি হয়েছে তার জন্য কান বলতে পারবে না, চক্ষু বলতে পারবে না, নাক বলতে পারবে না সেই ভালো হয়েছে না খারাপ হয়েছে, মাননীয় এই জিহ্বাতে দিতে হবে। তারপরে আপনাকে বলে দেবে যে মিষ্টি হয়েছে না খারাপ হয়েছে, না এটা টক হয়ে গিয়েছে না ঝাল হয়ে গিয়েছে, বলে দেবে। আতরকে জিহ্বাতে লাগিয়ে বোঝা যাবে না, নাকের সঙ্গে বুঝতে পারা যাবে। এইরকম করে এতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার বডিতে, আপনাদের বডিতে দিয়েছেন, এই শরীরের মধ্যে দিয়েছেন। আবার যার দুটো পা নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে পায়ের কত মূল্য রয়েছে, পায়ের কত মর্যাদা রয়েছে। এই পা যাদের নাই তাকে জিজ্ঞাসা করুন। যারা বহিরা শুনতে পাই না, এ কান কত মূল্য, কত মূল্যবান জিনিস, কান কত বড় জিনিস, যে এই যারা শুনতে পায় না বহিরা, যারা ঠোসা, ওদেরকে জিজ্ঞাসা করুন বাপজান আমার, তার মূল্যটা বুঝতে পারা যাবে। যাদের চক্ষু নাই তাদের জিজ্ঞাসা করেন যে চক্ষু কত মূল্যবান জিনিস। এই দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে দুনিয়াটা দেখার জন্য, ভালো মন্দ সেই জায়গাতে দেখে মানে পার্থক্য করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বাপজান আমার এতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা আমি অন্তর দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, এই যে ব্রেন, এতগুলো নিয়ামত কিসের জন্য দিলাম? পৃথিবীর বুকে কোনটা ভালো কোনটা খারাপ এইগুলো জিনিস অনুভব করার জন্য, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ জিনিসের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? আমাদের পৃথিবীর বুকে কি করতে হবে? ইবাদত বান্দেগি করতে হবে, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলতে হবে। এইগুলো বুঝার জন্য এই পৃথিবীর বুকে আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ভাবছেন যে জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন, গরু মহিষ ছাগল ভেড়া কুকুর শ্রীগাল, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। দেখবেন একটা গরু যদি একটা ছোট্ট বাচ্চাকে মেরে দেয়, সে পরে বুঝতে পারবে না, ওর মধ্যে আল্লাহ ক্ষমতা দেয়নি যে আমি ভুল করলাম না ঠিক করলাম। আপনি হাল বাইছেন বা আপনি দুধ দহন করতে গেলেন, একদম গরুতে লাত মেরে দিল, এর মধ্যে ওটা ক্ষমতাই নেই যে আমি ভুল করলাম না কি করলাম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছে যে যদি ভুল করে দেয়, ভুল যদি হয়ে যায়,
কারণবশত ভুল হয়ে গেছে, 5 মিনিট পরে সেই মনে মনে বলবে, হায় রে, এটা ভুল করে দিলাম, এটা আমার দ্বারা একেবারে খুব বড় ভুল হয়ে গেছে, এটা আমাকে করতে হতো না। এই জ্ঞানটা, এই বুদ্ধি, এই বিবেক, এই ক্যাপচার করার যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাটা শুধু মানব জাতিকে দিয়েছে। তার জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আর খাস করে এই জিনিসগুলোকে দেখে একটিবার মনে ধারণা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে যে এত সুন্দর করে সৃষ্টি করলেন কিসের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, বান্দা 1 নাম্বার কাজ হবে যেটা, সেটা হবে ইবাদত। আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ সব কিছু এর মধ্যে আছে। 2 নম্বরে আল্লাহ বলছেন, শুনে রেখো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সব থেকে মূল্যবান জিনিস, সব থেকে দামি জিনিস, পৃথিবীর বুকে যদি সারা পৃথিবীটাকে যদি বিক্রি করে দেন, আর যদি বলেন মা বাবা ছাড়া অন্য কোন জিনিস খরিদ করে নিয়ে আসব, জীবনে মা বাবার মতো এইরকম মূল্যবান সোনা চাঁদি টাকা পয়সা জমি জায়গা যত রয়েছে, কখনো মা বাবার তুলনায় হতে পারবে না। কখনো সারা পৃথিবীকে বিক্রি করে মা বাবার মতো মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা অন্য কাউরের কাছে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্মানকে উঠাতে 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 বাড়াতে 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 নিজের কাছাকাছি করে নিয়েছেন। 1 নাম্বার হলো, বান্দা তোমরা আমার ইবাদত বান্দেগি করবে, ইবাদত বান্দেগি হয়ে গেল। 2 নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, মা বাবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে, মা বাবাকে স্নেহ করবে, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, কখনো কর্কশ ভাষায় কথা বলবে না, মা বাবার খিদমত করবে। হে বাচ্চান আমার, আজকে মা বাবা যাদের বাড়িতে নাই, বাল্য অবস্থায় যাদের মা বাবা মারা গিয়েছে, ছোট বাচ্চা রেখে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন মা বাবা কি জিনিস, মা কি জিনিস, বাবা কি জিনিস, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। কিন্তু বাপজান আমার, যাদের মা বাবা বেঁচে আছে, বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে হওয়ার পর বউকে নিয়ে পাগল হয়ে গিয়েছে, মা বাবাকে ছেড়ে দিয়েছে, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি আলেম কি হাজি, যতগুলো পৃথিবীর বুকে মানুষ আছে, অনেক জায়গাতে অনেক গ্রামে শুনতে পাই, বলে অনেকে, মোল্লা সাহেব আমার ছেলে শিক্ষিত ছেলে, আমার ছেলেটাকে আমি এত পরিশ্রম করে শিক্ষা দিলাম, আমার ছেলেটাকে আমি আলেম বানালাম, আমার ছেলেটাকে আমি এমবিবিএস ডাক্তার বানালাম, আমার ছেলেটাকে আইএস আইপিএস বানালাম, কিন্তু এমন অবস্থা হয়েছে আমার জন্য 1 মুঠো খাবার জোটে না, বইয়ের জন্য শুধু নতুন নতুন জামা কাপড় খরিদ করা করছে, আমি বছরে 1খানটাও জামা পাই না, একটাও কাপড় পাই না, একটা ব্লাউজও পাই না, একটা ছায়াও পাই না, আমার জন্য 1 টাকার জিনিস জুটে না। হে যুবক ভাইরা শুনে রাখুন, যদি আপনি তাহাজ্জুদ পড়ে, যদি আপনি তাহাজ্জুদ পড়ে নিজের ইটাকে কপালটাকে কালো করে দেন, নিজের কপালটাকে যদি ঘরটা ফেলে দেন, শুনে নেন, মা বাবা যদি নারাজ থাকে, আপনার নামাজ রোজাকে চালিয়ে দেওয়া হবে। জি, আসলে আসলে একটা কথা আছে, ছোট অবস্থায় যখন স্কুলে পড়ছিলাম
তখন একটা হিন্দি বইয়ে পড়েছিলাম কি, সাউ চুহা খাকে বিল্লি চালি হাজ কো, সাউ চুহা খাকে বিল্লি চালি হাজ কো। অনেক দেখবেন মায়ের সাথে ভালো ব্যবহার নাই, মা কান্না করছে, বাবা কান্না করছে, এই দিকে এত বিরাট বড় বাড়ি তৈরি করেছে আর খুব পয়সা ইনকাম করছে, একেবারে বড় বড় নেতাকে নিমন্ত্রণ দিয়েছে আমি হজ করতে যাব, আর এইদিকে বুড়ো মা বাবা কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানেন, এইদিকে সবকে খাইয়ে দাইয়ে একদম চললো হজ করার জন্য স্বামী স্ত্রী মিলে। জি, একই বলে সৌচুয়া খাকে বিল্লি চালি হজ গো। আসলে বোনের হক মেরে খেলা, ভাইয়ের হক মেরে খেলা, মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, মাকে মারে, বাবাকে মারে, আর এইরকম সব সময় মনে হচ্ছে কপালে ঘরটা পড়ে গেল, নামাজ রোজা মনে হচ্ছে এমন গুনগুন গুনগুন করে তসবিহ তাহলিল সব চলছে, কিন্তু যদি বাড়ির খবর নেন তাহলে মা বাবা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, একটা আপেলের জন্য এত তরসি সেটা বলার সীমা নাই, একটা মিষ্টি খাবো বলে কত যে মনে আশা, যখন বাইকটা নিয়ে বাবা না ছেলে বাড়ি থেকে বের হচ্ছে ভাটল বাজার যাবে, তো এইদিকে বুড়ো মা বসে আছে আর টুকুর টুকুর দেখছে আর বলছে মনে হয় আমি যদি একটা মিষ্টির কথা বলি তাহলে ছেলে হতো নিয়ে আসবে, কিন্তু বউ এমন যে কি বলবো, বউ আমার ছেলেকে আনতে দেবে না, বউ আমার ছেলেকে একেবারে এমন করে ধমক দেবে যে বলার সীমা নাই। সে জায়গাটাতে কি হচ্ছে, বউয়ের পাল্লাই পড়ে এমন দাসা যে বুড়ো মা বাবা একটা রসগোল্লার জন্য মিষ্টির জন্য একেবারে তাকিয়ে আছে, কিন্তু একবারও রকম হয় না যে বুড়ো মা বাবাকে একটা দিয়ে দিই। এরকমও ছেলে পৃথিবীর বুকে আছে এখনো, বোকা গাছে ধরে না কিন্তু সময়তে বোকা গাছও ধরে। আর ভাড়োয়া এমনি বলা হয়েছে, দাইয়ুস ভাড়োয়ারা জান্নাতে যাবে না, এমনি বলেনি, যদি দেখে নেয় যে বউ দেখে নেবে 200 টাকা দিব তো আমাকে ধমক দেবে, ওগুলোকে বলে ভাড়োয়া। কিছু খাবার নিয়ে এসেছে, লোক করে গিয়ে মাকে দিচ্ছে, বলছে বউ দিতে মানা করবে, একে বলে ভাড়োয়া। আরে তোমার মা বাবা আমার বাড়িতে আসতে গেলে মাছ মাংস আর কাজু বাদাম কাঠ বাদাম আখরোট আর কত কি সবই ফরমাইশ করো, একটু এটা লিবা একটু ওইটা লিবা একটু ওইটা লিবা, ওর মা বাবা এসে লেগে, আর আমার বুড়ো মা বাবা আছে তার জন্য আমি পাবো না খাওয়াইতে। তো কিছু কিছু লোক আছে বইয়ের কথাতে উঠা বসা করে, ওই লোকটাকে বলা হচ্ছে দাইয়ুস, আর আমাদের দেশওয়ালি বাংলাতে বলি ভাড়োয়া। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস জান্নাতে যাবে না। করেন দাইয়ুসি, নিজের স্ত্রীকে নিয়ে মোটর বাইকে বসিয়ে একদম শ্রীদেবীর মতো মাথা খোলা রেখে চললাম কলকাতা, আর চললাম সায়েন্স সিটি পার্ক, আর চিড়িয়াখানা, আর হাজারদুয়ারি, আর এদিকে আপনার শিলিগুড়ি, আর কত কি সব জায়গাতে একদম বাহার উড়াচ্ছে, আর এইদিকে 10 দিন থেকে বুড়ো মা বাবা বাড়িতে পড়ে আছে, খাবার নাই। এগুলো হিরো, এগুলো হিরোর কত যে মূল্য আছে, কত দাম আছে, একটিবারে একটু যদি ক্যালকুলেট করে যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে। আস্তাগফিরুল্লাহ। এরকম যদি পরিবেশ আপনাদের এলাকাতে গ্রামে যদি থাকে, আমার যুবক ভাইদেরকে বলবে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে যে দ্বিতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে মা বাবার জন্য একেবারে সময় বের করে এমন ভাবে খিদমত দিতে হবে। কি খিদমত দিতে হবে? কিন্তু আজকে খিদমতটা কি চলছে এই জায়গাটা একটু লক্ষ্য করুন। আমি কয়েকটা লাইন কবিতার উঠিয়ে দিচ্ছি, একটু শুনবেন।